আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এই যে সকালে ঘুম থেকে উঠে সেরকম কোনো ভিডিও বানাতে ইচ্ছে করে না। তো এই যে আমি রান্না করার জন্য কিছু কচু বের করেছিলাম, তো বানাবার জন্য আর কি। তো সেটা আমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে এখন হচ্ছে অলরেডি রান্না বান্না হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে বাকি যে সমস্ত কাজ থেকে ঝাঁটঝাঁট দেওয়া, ঘর মোছা, থালি হাঁড়ি ধোয়া, এই সমস্ত কাজগুলোই আর কি করছিলাম। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো এই যে রোজকার মতো হচ্ছে আজকেও কতগুলো চকলেটের প্যাকেট বের হয়েছে দেখুন ঘর থেকে ঝাড়ু দিয়ে। তো আমি ঝাড়ু দিয়ে নিলাম। আর এই যে এদিকে হচ্ছে বৃষ্টি এসছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির কি একটা অবস্থা। তো চিলেকোঠার ছাদের যে টেন দেওয়া আছে, সেই টেনের এক জায়গা হচ্ছে ফুটো হয়ে গিয়েছে। তো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেই ফুটো দিয়ে কত পানি এসছে দেখুন। একবারে গড়ে গড়ে সিঁড়ি বেয়ে বেয়ে একদম রাস্তাটার মধ্যে চলে এসছে দেখুন কত পানি। আর এদিকে তো আমার বাবুটা চকলেট খাওয়া সারাদিন, তো আবার হচ্ছে কৌটো থেকে চকলেট বের করে নিয়ে এসছে। এখন বলছে ছেড়ে দাও। তো ওর হচ্ছে চকলেট খাওয়াটাই আগে, বাচ্চা মানুষ সব সময় চকলেট খাচ্ছে সারাদিন। তো এই যে দেখুন বন্ধুরা, কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমাদের এঙ্গির মধ্যে কত পানি জমেছে দেখুন। তো বলার কিছুই নেই, চারিদিকে যে অবস্থা। বাংলাদেশে অনেক ভিডিও দেখছি, বাংলাদেশে কত এলাকায় বন্যা হয়ে গিয়েছে, অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। তো আমি অনেক কয়টা ভিডিও দেখলাম, তো ভীষণই খারাপ লাগছে ভিডিওগুলো দেখে, ভীষণই মন খারাপ করছে। তো কিছুই করার নেই, আল্লাহ যেটা ভালো মনে করি সেটাই করছে। তো কি আর করবো আমরা এই দূর থেকে, তো দেখে আর মন খারাপ করে আর কি। আল্লাহ যেন সকলকে হেফাজত রাখে, সুস্থ রাখে, ভালো রাখে, এটাই দোয়া করি দূর থেকে। এর থেকে আর বেশি কিছু করতে পারবো না। তো এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো বাবুকে পড়াচ্ছিলাম, এর মধ্যে হচ্ছে এই যে আমার বড় বোন এই যে তালের খাস্তা বানিয়েছিল। তো এদিকে হচ্ছে এটাকে আমাদের এদিকে খাস্তা বলে, তো তালের খাস্তা বানিয়েছিল, সেটা হচ্ছে কিছুটা দিয়ে পাঠিয়েছিল। তো খাচ্ছিলাম, আমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যেহেতু তালের জিনিস সেন্ট, সে কারণে হচ্ছে ওই একটা পেঁয়াজ এবং একটা শুকনো লঙ্কা ভরে দিয়েছিল আর কি। আর এই যে আমার বাবুটা শুয়ে আছে, ওকে বলছি একটু না খাও, তো তো এইসব জিনিস একদম খেতে পছন্দ করে না, খাবে না। আর এই যে এখন হচ্ছে কাজ, মানে বাবুকে পড়াশোনা করিয়ে খাওয়া দাওয়া সেরে বসে পড়েছি কিছু হাতের কাজ নিয়ে। তো অনেক দিন তো রেস্ট করলাম বিয়ের অনুষ্ঠানে, আর মায়ের বাড়ি মামার বাড়ি এখানে সেখানে, তো প্রচুর রেস্ট হয়েছে, আর ফাঁকি দিলে হবে না। তো এটা আমার রামধনু চাদর আর কি। তো রামধনু চাদরটাকে হচ্ছে আমি ঘরে রেখেছিলাম। তো এবার ভাবলাম যে আর ফাঁকি দিলে হবে না, চাদরটাকে বের করি, এখন আমি কাজটাকে সেরে নিব। তো এই যে আমি বের করেছি, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এই আঁকাটা হচ্ছে আমি নিজেই এঁকেছি এবং নিজেই তুলছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ভিডিও তো আজকে সেরকম কিছুই করা হয়নি, ছোট্ট একটা ভিডিও হয়ে যাচ্ছে, সে কারণে ভাবলাম যে আমি যেহেতু সেই লাইট কিনেছি ভিডিও করা, মানে আমি লাইটার নামও জানি না আর কি, স্ক্রিন লাইট না কি বলে ওটাকে, তো আমি কিনেছি, আপনারা কত ভিডিওতে দেখেছেন। তো সেটা আছে যখন আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, আমার আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া হবে। তো যেভাবে সেই কাজ আমি এখন চাদরটাকে বের করে শুরু করে দিয়েছি সেলাই করা। তো এই সেলাইটা হচ্ছে আপনারা হয়তো বা কম বেশি সকলেই জানেন, কে কে জানেন কমেন্ট করে জানিয়ে দেবেন।
এবং যদি না জেনে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে হয়তো বা কিছুটা জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওতে যদি এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক করে কন্টিনিউ করবেন, এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, এবং কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন। আমি আপনাকে সময় মতো ব্যাগ দিয়ে দিব। এবং যে সমস্ত আমার পুরনো আপু আছেন যারা আমাকে সামনের দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সমস্ত আপুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আমাকে এইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি যারা এখনও ভালোবাসা দিয়ে দেখছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল, এত ভালোবাসা দিয়ে এখনও আমার ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, এই যে আমি এভাবে করে পাতাগুলোকে তুলে নিচ্ছি। তারপরে যে বর্ডার লাইন আছে সেগুলোকে রান সেলাই দিব। তো আমরা দেখতে থাকুন কেমন লাগে। আর আমার বাবুটা তো এখনও ঘুমায়নি, এখন রাত 9টা বাজে। তো বাবুটা এখনও সাইডে আছে, ঘোরাঘুরি করছে। ওই যে একটু করে হাত পা দেখতে পাবেন একটু খেয়াল করলে। তো এই যে এখন আমার সমস্ত পাতাগুলো তোলা হয়ে গেছে। এখন এই যে বর্ডার লাইনের যে লাইন আছে সেটাকে আমি এইভাবে করে রান সেলাই দিয়ে দিব। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিব। আবার কোনো দিন যদি আপনারা চান তাহলে পুরোটা করে আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করে দিব, কেমন হচ্ছে দেখবেন। তো আমার পুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। এই দুর্যোগের সময় চারিদিকে শুধু খারাপ খবরই আসছে। তো আপনারা একটু নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। তো এই যে বন্ধুরা, সমস্ত পাতাগুলো তোলার পর কেমন লাগছে দেখুন। তো আমাকে তো ভীষণই সুন্দর লাগছিল, পুরোটা তোলা হলে তো আরও সুন্দর লাগবে। তো আঁকাটা তো আমি এঁকেছি, আগেই বলেছি, তা কেমন হচ্ছে অবশ্যই জানিয়ে দিবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। শেষ করলাম ভিডিওটি। আল্লাহ হাফেজ।